सर्वाग्रे पूजित बापन गुरुपाद पद्मेर अहितुकी कृपा आशीर्वाद प्रार्थना करी असंख्य धन्यवाद उन्नति ज्ञापनांति तार अहितुकी कृपाয় এবং তার আশীর্বাদ প্রার্থনা করছি। তৎপশ্চাৎ সমস্ত পতিত পাবন বৈষ্ণব বৃন্দ এবং ভক্তবৃন্দ মাতৃমণ্ডলী সবশেষে আমার সভাপতি মহারাজের শ্রীচরণ কমল বন্দনা করছি। সবাই প্রসন্ন হোক, কৃপা আশীর্বাদ করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। নাচে নাচে ওই দেখো আমার নিতাই গুণমণি, নাচে নাচে ওই দেখো আমার নিতাই গুণমণি, নাচে নাচে ওই দেখো আমার নিতাই গুণমণি। ওসে আসছে দে ঢেউ দিয়ে, ওসে আসছে দে ঢেউ দিয়ে লয়ে প্রেমের বন্যা পানি, নাচে নাচে ওই দেখো আমার নিতাই গুণমণি, নাচে নাচে ওই দেখো আমার নিতাই গুণমণি। ওসে আসছে ওসে আসছে ঢেউ দিয়ে লয়ে প্রেমের বন্যা পানি, নাচে নাচে ওই দেখো আমার নিতাই গুণমণি, নাচে নাচে ওই দেখো আমার নিতাই গুণমণি। প্রেম সাগরে আসলো যত দিন হীন ছিল, তাহা প্রেম সাগরে ভাসলো যত দিন হীন ছিল। ভক্ত যারা ডুবলো তারা প্রেমের গলি পেল, আর ভক্ত যারা ডুবলো তারা প্রেমের গলি পেল। কাঙালে চাটিয়া পেল, কাঙালে চাটিয়া পেল হলো প্রেমের মধুরি, নাচে নাচে ওই দেখো আমার নিতাই গুণমণি, নাচে নাচে ওই দেখো আমার নিতাই গুণমণি, নাচে ওই দেখো আমার নিতাই গুণমণি। একটু হাততালি দিয়ে দেখো। সবার দিল যে প্রেম বিচারণা করে, সবার দিল যে প্রেম বিচারণা করে, দয়ালি দয়ালি আরে সবার দিল যে প্রেম বিচারণা করে, অপরাধ সত্ত্বেও প্রেম নিল আচল ভরে, নাচে নাচে এই দেখো আমার নিতাই গুণমণি, নাচে নাচে ওই দেখো আমার নিতাই গুণমণি। ওসে আসছে ঢেউ দিয়ে, ওসে আসছে ঢেউ দিয়ে লয়ে প্রেমের বন্যা পানি, নাচে নাচে ওই দেখো আমার নিতাই গুণমণি, নাচে নাচে ওই দেখো আমার নিতাই গুণমণি, নাচে নাচে ওই দেখো আমার নিতাই গুণমণি। কাঙাল পতি দয়া চন্দালে কেউ গেল না কাঙাল পতি আচন্দালে কেউ গেল না বা, কাঙাল পতির আচন্দালে কেউ গেল না বা। পূর্ণ করি আস্থা দিল নাম রসের রসান, পূর্ণ করি আস্থা দিল নাম রসের রসান। অন্তবিহীন আনন্দহীন অন্তবিহীন আহানিকা, অন্তবিহীন আনন্দ
আমরা গুরুপাদ পদ্মের অহিতুকি কৃপা আমরা তার নাম গুণকীর্তন শ্রবণ কীর্তন করার সৌভাগ্য লাভ করেছি। এখন বর্তমান আমাদের যে সনাতন ধর্মের পরিস্থিতি, আমরা গৌড়ীয় বৈষ্ণব, আমরা কি না আমরা মহাপ্রভুর উত্তরসূরি। কিরকম না মহাপ্রভুর পার্শ্বদ পর্ব যে রয়েছে সে থেকে পরম্পরাগত ভাবে আমরা উত্তরসূরি। এই জন্যই আমরা বলছি, আমরা চেষ্টা করছি মহাপ্রভুর যে আদর্শ, যে পথ, যে প্রচার, যে আচার, আর্য পথ, যে আর্য ঋষির যে মত পথ, এই আর্য পন্থাকে মহাপ্রভু যে শোধন পথে পরিচালিত করেছিলেন, সেই পথকে আমরা প্রাণপণ চেষ্টা করছি রক্ষার জন্য। এখন কথা হচ্ছে আমাদের এই ভারতবর্ষ, এই ভারতবর্ষে বহু রকমের পথ মত রয়েছে, বিভিন্ন রকমের মতামত রয়েছে, কিন্তু সেই যে মতামত আমাদের রয়েছে সেগুলো কি না, সেগুলো সব প্রকৃত যে সনাতন ধর্ম সেই ধর্মের উল্টো। কেন? সনাতন শব্দে নিত্য, এই নিত্য ধর্মের যাজন করি আমরা, এবং আমাদের পূর্ব আচার্যগণ, মহাজনগণ তথা সর্বোপরি এই কলিযুগ পাবন অবতারী ভগবান গৌরহরি, তিনি সমস্ত কিছুকে শোধন করে এই আর্য পন্থা তিনি দিয়ে গেছেন। আমাদের যে সৌত পন্থা, আচার এবং প্রচার, আচার করেন যিনি, না করেন প্রচার, প্রচার করেন যিনি, না করেন আচার, আচার প্রচার নামের করহ দুই কার্য, তিনি জগতের গুরু, তিনি আর্য বা আচার্য। আর্য কি? আচরণ। ধর্ম কি? আচরণ। কিন্তু আচরণ নেই, প্রচার আছে, সেই প্রচার ভিত্তিহীন, ভিতহীন প্রচার, সেই প্রচারের কোনো বহুমানন নেই। যেখানে আচার নেই, প্রচার, এই প্রচারই আমাদের এই কি হলো, এই প্রচার আমাদের এই ভারতবর্ষে প্রচুর পরিমাণে বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। এটা আমাদের দুর্ভাগ্যের বিষয়। আমরা যে দুর্ভাগ্য করেছি, সেই দুর্ভাগ্যের ক্রমে আমরা আজ এই দুঃখের বশবর্তী হয়েছি। কারণ আমাদের যে মহাপ্রভুর যে প্রদর্শিত যে পথ, সেই পথ মত খুব এই জগতে, এই কলির জগতে খুব কঠিন। কঠিন কেন দাঁড়িয়েছে না, এই জগৎ হচ্ছে ভোগময়ী, এখানে ভোগের আগা, এখানে প্রত্যেকটি জীব ভোগ করতে চায়। সেই জন্যে সমস্ত মানুষজন এখানে ভোগ করতে চায়। রহস্য কি না, রহস্য হচ্ছে এইটা, সনাতন ধর্মের মূল কথা হচ্ছে যে প্রেম ধর্ম, সেটা হচ্ছে নিবৃত্তি বা ত্যাগ। সেখানে রয়েছে কি না প্রেম। মহাপ্রভু বললেন কি যে প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন, দাস করি বেতন করে দেহ প্রেম ধন। মনুষ্য জন্মে ধর্ম করলাম, ধর্ম করে কি হবে? সেই ধর্ম আপনাকে কি দিতে পারবে না, যতদিন আপনার দেহটা সচল থাকবে ততদিনই আপনার যশ, খ্যাতি, প্রতিপত্তি এবং জিহার যে সামান্য লালসা সেইটাকে নিবৃত্তি করবে। তা এই ধর্ম নিয়ে আপনি কি করবেন? এখানে তো এই ধর্ম শেষ হয়ে যাবে, দেহ ধর্ম, মনোধর্ম, এই ধর্ম পরিত্যাগের বিষয়। আমি বলছি না, গীতাতে বলছি। ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র তিনি নিজেই চিৎকার করে অর্জুনকে শিক্ষা দিয়েছেন যে সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, সকল ধর্মকে পরিত্যাগ করে।
এই যে সকল ধর্ম পরিত্যাগের অর্থ পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত এই যে দেহ এবং মনের যে ধর্ম, এই ধর্ম। আর এটাকে ধর্ম বলে এই জগতের মানুষ জানে না। সেজন্যই সর্ব ধর্ম পরিত্যাজ্য, সর্ব ধর্ম, সকল ধর্ম, সমস্ত ধর্ম। ভাগবত সেজন্য বললেন পৃথিবীতে যত কথা ধর্ম বলে চলে, ভাগবত কহে তাহা পরিপূর্ণ চলে। কেন? এটা ছল ধর্ম। এই ছল ধর্মের দ্বারায় জীবের কখনো মঙ্গল হয় না। এই ছল ধর্মের দ্বারায় জীবের কখনো চির শান্তি আসে না, চির মুক্তি পায় না। সে কারণে আমাদের মহাপ্রভু যে ভগবান শ্রী চৈতন্য হরি, তিনি কে না, তিনি হচ্ছে ব্রজের যে নন্দসুত হরি, জগতে প্রকাশিলা গুরুরূপ ধরি। জীবের নিস্তার লাগিয়া নন্দসুত হরি। সেই যে নন্দরাজের যে ছেলে ভগবান কৃষ্ণ যশোদা নন্দন, সেই নন্দনই যশোদানন্দন এবং নন্দনন্দন শ্রীকৃষ্ণই এই জগতে গৌর হরি। চিন্তা করুন, তিনি এসেছিলেন গুরু রূপে, ভগবান রূপে না। বলেছিলেন কি রাধা কৃষ্ণের ভজন কর। সেজন্য এই জগতের মানুষ, এবং তিনি প্রচার করেছিলেন কি অচিন্ত ভেদাভেদ বা প্রেম ধর্মের কথা, প্রেমের কথা। সেখানে সমস্ত প্রেম, সেখানে কোনো দেশ বিদ্বেষ, কোন রকমের আত্মকলহ, কোন রকমের একে অপরের প্রতি তিল মাত্র বিদ্বেষ মনোভাব তিনি প্রত্যাখ্যান করেছিলেন। দিয়েছিলেন কি ভক্তি ভক্তি কোলা করে, মোর মোর পূজা মোর নাম গ্রহণ যে করে, মোর ভক্তে নিন্দে যদি তারও বিঘ্ন ধরে। চিন্তা করুন, যে মোর ভক্তে নিন্দা করে যে, তাহলে বুঝে নিতে হবে যে তার চরম বিঘ্ন ঘটে গেছে, তার খুবই বিপদ ঘটে গেছে। মোর ভক্ত প্রতি প্রেম ভক্তি করে যে, নিঃসংশয়ে বলিলাম মরে পায় সে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। সেজন্যে আমরা সেখানে মহাজনদের মুখে কি শুনেছি? কবে শ্রী চৈতন্য করিবে না দয়া, কবে আমি পাইব বৈষ্ণব পদ ছায়া। যে কবে চৈতন্য দেব আমাকে দয়া করলে আমি বৈষ্ণবের পদছায়ায় আসতে পারব, কবে আমি বুঝবো যে নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, কোটি চন্দ্র সুশীতল। আমরা মদমত্ত উন্মত্ত কাম ও জ্বালায় জর্জরিত আগুনের তীব্র দাবানল সম সংসার জ্বলছে। তাহলে আমরা একটা শীতল জায়গা দরকার, একটা ঠান্ডা জায়গা দরকার, একটা ঠান্ডা গৃহ দরকার, যেখানে আমার এই উত্তপ্ত মদমত্ত যে জ্বলিত হৃদয়, তাপিত হৃদয় শীতল হয়ে যায়। সে কারণে এই কথা বলেছিলেন। কিন্তু রহস্য কি না, এই কথাকে অনুভব, উপলব্ধি বা রিয়ালাইজ করা বা নিজেকে মন প্রাণ দিয়ে গ্রহণ করার কি পথ? ভক্তপদ ধুলি, ভক্তপদ জল, ভক্তভুক্ত শেষ, এই 3 সাধনের পথ। কিন্তু এই জগৎ যে ভোগময়, এই জগতে যে ভোগের প্রবৃত্তি, এই যে জিহার লালসা, এই যে ইন্দ্রিয়ের টান, দেহ বসে রিপুগণ যতকে ইন্দ্রিয়গণ, কেউ কারো বাধ্য নাই হয়। শুনিলে না শুনে কান, জানিলে না জানে প্রাণ, দৌড়াইতে না পারে নিশ্চয়। এদেরকে নিয়ে আমরা কি করে কি করব? এই দ্বন্দ্ব আমাদের সনাতন ধর্মের পরিপন্থী হয়ে উঠল। তারপরে কি না, পরবর্তীতে যে মুসলমান রাজত্ব শাসন আসলো, সেটা লুপ্ত হওয়ার পরে মহাপ্রভু আসলো। মহাপ্রভু এসে যে প্রেম ধর্ম বলল, সেই প্রেম ধর্মে ডুবিল ভগতগণ দিনহীন ভাসে। দিনহীন কাঙাল যারা, তারা ভাসছে, তারা ডুববে একদিন। কবে ডুববে ঠিক নাই, কিন্তু ডুববে। কিন্তু এছাড়া প্রেম বন্যায় যারা আসলো না, যারা ভাসলো না,
তারাই হচ্ছে বেশি জন। সেজন্য নিয়ম ছিল যেটা আর্যপন্থা, আর্য ঋষিদের মতবাদ, আমাদের পূর্ব আচার্যের যে মতবাদ, সেখানে সুন্দর স্বচ্ছ একটা জীবন যাপন, সেইটা কলুষিত হতে হতে পরিপন্থী হয়ে গেল, উল্টা হয়ে গেল। এখন যদি বলে এই বাংলার বুকে যে মাছ খায় না, তখন বলবে এ একটা ভুইফোর কোথা থেকে আসবে, চিন্তা করো। কিন্তু আমরা আর্য ঋষি, আমরা ঋষিদের ঋষি পুত্র, সেখান থেকে এসেছি, সেখান থেকে আমরা এসেছি। আজও পর্যন্ত আমরা আর্যপন্থাকে অনুসরণ করে, ঋষিপন্থাকে অনুসরণ করে ভগবানের নাম গান এবং যজ্ঞ করছি, চিন্তা করো। কিন্তু উল্টে গেল কি পরিস্থিতির চাপে। সেই পরিস্থিতি আজকে ভয়াবহ হয়েছে, জোরালো হয়ে গেছে। তাই আমার সমস্ত ধর্ম অবলম্বী মানুষদের কাছে বিশেষভাবে প্রার্থনা, যে যাই হিন্দু ধর্ম বলে বলুক না কেন, কিন্তু তারা যেন সনাতন ধর্মের ছত্র ছায়ায় এসে, পাশে এসে, একসাথে ভাই ভাই মিলে মিশে জীবন যাপন করে। তাহলে কি হবে না, জীবনের পথটা সচ্ছল হবে, জীবনের পথটা একটু সুশৃঙ্খল হবে, কাঁটা মুক্ত হবে, মসৃণ হবে। না হলে যা অবস্থা আমাদের এই সমাজে এবং ধর্মে, আমাদের যে সনাতনী ধর্ম, সেই সনাতন সম্বন্ধে, সনাতন যে নিত্য ধর্ম, সেই নিত্য ধর্ম কি, সেটা আত্মার ধর্ম। এবং এই জগতের মানুষকে বুঝাতে হবে যে আমি দেহ নই, আমি আত্মা। এ মানুষ এটা জানে, কিন্তু কিরকম জানে, সেটা ভোগের আঙিনায় জানে, সেটা ভোগের আনুগত্যে জানে, অজ্ঞানের আনুগত্যে জানে। সেই অজ্ঞানতাটাই কি না, দেহ আমি। ভালো করে বুঝবেন, আজকের দিনে আমাদের নিজেদের যারা গৌড়ীয় বলেও বলি, তারা চাতুর্মাস্য ব্রত তুলে দিয়েছে, তারা নিয়ম সেবার ব্রত তুলে দিয়েছে, তারা খাদ্য খাবারে, আমাদের যে প্রসাদে বিভিন্ন রকমের তামসিক সবজি ঢুকিয়ে দিয়েছে। কেন দিয়েছে? আমাদের ভাগ্যের কারণে। কেন? বহু ভাগ্যে সাধু সঙ্গ হয়। আমরা যেমন ভাগ্য করেছি, আমরা সেরকম সঙ্গ পাচ্ছি। সেই জন্য মহাপ্রভু বলছে কি, বৃক্ষ সব ক্ষমা গুণ করবি সাধন, প্রতিহিংসা তুজি অন্য করবি পালন। বৃক্ষ সম ক্ষমা গুণ। আমি তো বলতে পারি না যে ওর জন্য আমার খারাপ হচ্ছে, তার জন্য তার খারাপ হচ্ছে, না, আমার ভাগ্যে হচ্ছে। হ্যাঁ, তাহলে কি আমরা যদি নিজে নিজে ব্রহ্মাণ্ডকারিতে শক্তি ঝরে ঝরে জানে, আমরা যদি নিজে প্রকৃত চৈতন্য মহাপ্রভুর কথা স্মরণ মনন করি, চিন্তন করি এবং ভক্তি বিনোদ ধারাকে অব্যাহত রাখার চেষ্টা করি, প্রভুপাদকে হৃদয়ে ধারণ করার চেষ্টা করি, তাহলে নিশ্চিত আমরা কৃপাতে এগোতে পারবো। কৃপা ব্যতীত সাধন সম্ভব নয়। সেই জন্য আমাদেরকে এইখানে, সেই জন্য জয় সচিন প্রভু কি, তা সেজন্যে আমাদের যারা এই সমস্ত পারিপার্শ্বিক যে বক্তা এবং আমাদের যারা ভক্ত অনুগত রয়েছে, তারা শুধু অনেক কথা বুঝাতে তাদের কষ্ট হবে, বুঝাতে তাদের অসুবিধা হবে, কিন্তু সহজ হবে কি, কে বলবে? সেজন্য একটা কথা আপনারা বুঝার চেষ্টা করুন যে আমরা জগতের পিতা কৃষ্ণ যে না মানে বাপ, পিতৃদ্রোহী পাতকী জন্মে জন্মে তাপ। এটা আমরা যেমন বলছি, অন্য ধর্মীরা তার ইষ্টকে যেন এটা বলে। কেন
না আমরা একমাত্র এই কথা বুঝতে পারি যাওয়ার সময়, দেহ ছাড়ার সময়। শুধু বুঝাতে হবে যে আমরা দেহ নই, আমরা আত্মা। তাহলে আত্মা কি করে না, বাতাস যেমন ফুলের সৌরভ লইয়া ফুলকে ছাড়িয়া চলিয়া যায়, তদ্রূপ এই জীবাত্মা পুরাতন জীর্ণ কর্ম ফলে যে জীর্ণ দেহ তাকে পরিত্যাগ করে নতুন দেহ পরিগ্রহ করে। এই যে জিনিসটা দেহ পরিবর্তন, এটা যদি না বুঝে তখনই তার বুঝার ক্ষেত্রে কষ্ট হয়ে যাবে। সেজন্য এত কথা না বলে সহজ কথা কি, যে আমরা কিন্তু আত্মা, আমরা দেহ নই, আমরা মন নই, আমরা বুদ্ধি নই, আমরা অহংকার নই, আমরা কি, আমরা আত্মা। এবং আত্মা এই পরম চৈতন্যময় বস্তু রয়েছে বলে আজকে আমাদের এই জড় চৈতন্য যে দেহ, জড় দেহটা চলছে। যদি আত্মা না থাকে তাহলে দেহ কি চলবে? বুঝা গেল না? আমাদের যদি আত্মাটা না থাকে, আত্মাটা বেরিয়ে গেল এখন দেহ থেকে, তার দেহটা পড়ে থাকবে। এই যে কথা, এই কথাটাকে সরল ভাবে বুঝা। অতএব সেজন্য আমরা আমাদের যারা দীক্ষিত ভক্ত আছে তাদের চরণে আমি প্রার্থনা করছি, তিনারা কোন রকমের কোন পারিপার্শ্বিক অন্য ধর্ম অবলম্বী বা আমাদের সনাতনী মানুষ কিন্তু তারা আশ্রয় গ্রহণ করেনি, কি অন্য রকম কোনো আশ্রয় করেছে, তাদেরকে ভালোবেসে সঙ্গে নিয়ে জীবনের পথে চলা। এখন কোন রকমের আপনি যদি চোখ ফেরান, মুখ বেচান, এ করান, তাহলে আমাদের নিজের ধর্মটা, নিজের সাঙ্গপাঙ্গটা এই বিচ্ছিন্ন অবস্থায় চলে এসেছে। সকলকে সঙ্গবদ্ধ করে সঙ্গে নিয়ে বাঁচার চেষ্টা করুন, না হলে আমাদের এই সনাতন ধর্ম একেবারে বিপন্নের পথে কিন্তু নিশ্চিহ্ন হয়ে যাবে। সেজন্যে সবাইকে করজোড়ে প্রার্থনা করছি, আপনারা সবাই ভগবানের নাম সংকীর্তন সহযোগে আমাদেরকে যাতে সবাই মিলেমিশে বাকি আমাদের জীবন এবং পরবর্তী যারা আসছে তারা যাতে সুষ্ঠুভাবে জীবনযাপন করে যেতে পারে, আগামী প্রজন্মের কথা ভেবে নিজেদেরকে একটু আত্মত্যাগ করে সুষ্ঠুভাবে যাতে সাধন ভজন করে জীবনকে অতিক্রম করা যায়, সেজন্য প্রয়াস নিচ্ছি। নটবর নাগর নন্দ ভজরে মন গোবিন্দ, নটবর নাগর নন্দ ভজরে মন গোবিন্দ, তুহি নটবর তুহি নাগর, তুহি নটবর তুহি নাগর, তুহি বাল মুকুন্দ ভজরে মন গোবিন্দ, নটবর নাগর নন্দ ভজরে মন গোবিন্দ, নটবর নাগর নন্দ ভজরে মন গোবিন্দ, তুহি নটবর তুহি নাগর, তুহি নটবর তুহি নাগর, তুহি বাল মুকুন্দ ভজরে মন গোবিন্দ। যারা ধর্মীয় অবলম্বী নয় তারা গোবিন্দ নামটা করে নাচে, গায়, কীর্তন করে, এই লোক তো বেশি, ওই করেই আপাতত চলুক। এখন নাই মামা থেকে কানা মামা ভালো, এখন যা পরিস্থিতি দাঁড়িয়েছে, সেজন্য যারা আছে তারা একটু ভালো করে করুক, যারা পাশে আছে তাদেরকে নিয়ে করুক, তারা একসাথে থাকুক, কোন রকমে বাঁচুক। হ্যাঁ, তুহি নটবর তুহি নাগর, তুহি নটবর তুহি নাগর, তুহি বাল মুকুন্দ ভজরে মন গোবিন্দ, নটবর নাগর নন্দ ভজরে মন গোবিন্দ, নটবর নাগর নন্দ ভজরে মন গোবিন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম
এইবারে আমাদের পরম পূজনীয় সচিশুনু প্রভু হরিকথা পরিবেশন করবেন। নিতাই গোপ প্রেমানন্দে শেষে আমাদের মহারাজ সভা বক্তৃতা শেষ করে সমাপ্ত করবেন। গোপ প্রেমানন্দে। আরে চর্চা করুন মাইক করছে কি করে?